Assalamu alaikum. This is Torikul Islam once again in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। সঙ্গে আছি আমি তরিকুল ইসলাম। আই হ্যাভের প্রচুর ব্যবহার রয়েছে। এই আই হ্যাভ থেকে আমরা দৈনন্দিন জীবনের অনেক কথাই বলে থাকি। তার ভিতরে আজকের ব্যবহারটি হচ্ছে আই হ্যাভের পর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। অবশ্য আপনি যদি ভার্বের 3 নম্বর ফর্ম না জানেন কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ভার্বের 3 নম্বর ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। ঠিক আছে, অর্থাৎ গো, ওয়েন্ট, গান। গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, গান হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। আপনার মনে রাখতে হবে এই পাস্ট পার্টিসিপেল ফর্ম কোন জায়গায় কোন অবস্থায় বসবে এগুলো মনে রাখা বিষয় না। আপনি যখন প্র্যাকটিসের উপর থেকে যাবেন, যখন আপনি চর্চা করার অভ্যাসটা তৈরি হয়ে যাবে, তখন এই বিষয়গুলো কিন্তু আপনার কাছে খুবই ইজি মনে হবে। তাহলে চলুন ক্লাসটি শুরু করি, মূল ক্লাসটি শুরু করি, তারপরে বিস্তারিত কথা বলছি। লেট গেট স্টার্ট। আই হ্যাভ গন, আমি গিয়েছি। আই হ্যাভ গন, আমি গিয়েছি। ইতিপূর্বে আমার যাওয়া শেষ। এই বিষয়টির পরে আমি কিন্তু আরও অনেকগুলো ক্লাস দিয়েছি, আপনারা চাইলে সেই ক্লাসগুলো দেখে আসতে পারেন। সরি। আচ্ছা, তাহলে যদি এভাবে হয় তাহলে আমাদের মূল বিষয়গুলো এক থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে একটা হ্যাভ থাকবে, তারপরে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটার 3 নম্বর রূপ বলবে। আশা করছি ভালোভাবেই বুঝতে পেরেছেন। আই হ্যাভ সিন, আমি দেখেছি। অলরেডি আই হ্যাভ সিন হিম, আমি তাকে দেখেছি। ঠিক আছে, এইভাবে। আই হ্যাভ লস্ট, আমি হারিয়েছি। আই হ্যাভ লস্ট হার, মাই গার্লফ্রেন্ড, আমি আমার গার্লফ্রেন্ডে ইতিপূর্বে হারিয়ে ফেলেছি। আমাদের সেন্টেন্স লং করার কোনো প্রয়োজন নয়, জাস্ট আমাদের সেন্টেন্স যেভাবে আসে এভাবেই প্র্যাকটিসটা করে যেতে হবে। মনে রাখতে হবে প্র্যাকটিসটায় যদি আপনি সর্বোচ্চ মার্ক তুলতে পারেন তাহলে স্পোকেনটা আপনার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ হয়ে যাবে। ভাষা একটা এমন বিষয় যেটি আপনি প্র্যাকটিস এবং চর্চার পরে যখন থাকবেন তখন এটি কোনো কঠিন বলে মনে হবে না। আপনার শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই, বেশি জানা মানে অনেক বেশি গ্রাজুয়েশন নিয়েও আপনার এই ভাষার পরে আপনার পিএইচডি করার দরকার নেই। বাট আপনি যদি প্রতিদিন 2 ঘন্টা অথবা 1 ঘন্টা চর্চা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি 3 or 4 or সর্বোচ্চ যদি হয় 6 মান্থের ভিতর কমপ্লিট করতে পারবেন আপনি ইনশাআল্লাহ। তাহলে চলুন নিশ্চিতটা দেখছি। আই হ্যাভ টেকেন, টেকেন। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। আই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। আই হ্যাভ গিভেন ক্লথ ফর মাই মাদার, আমি আমার মাকে জামা কাপড় দিয়েছি। এভাবে আই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। আই হ্যাভ কেম, খাম। আই হ্যাভ খাম, আমি এসেছি। আই হ্যাভ খাম, আমি এসেছি। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। অলরেডি আমার খাওয়া শেষ। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে ডিড ইউ হ্যাভ লাঞ্চ, তুমি কি দুপুরের খাবার খেয়েছো, তা আপনি বলতে পারেন আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আই হ্যাভ ইটেন। আই হ্যাভ নোন, আমি জেনেছি। ইতিপূর্বে আমার সেটা জানা শেষ। আই হ্যাভ নোন, আমি জেনেছি। আমি আবারও বলছি ভার্বের 3 নম্বর ফর্ম হবে। আর এই ভার্বের 3 নম্বর ফর্মটা হবে, এটাও নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। বাট আপনি প্রতিদিন বাসায় নোটপ্যাডে লিখে চর্চা করতে থাকেন, দেখবেন এগুলো অটোমেটিক আপনি জেনে যাবেন। আই হ্যাভ ইনফর্মড, আমি জানিয়েছি। আই হ্যাভ ইনফর্মড দ্য নিউজ, আমি নিউজটি জানিয়েছি। এভাবে আই হ্যাভ রিসিভড, আই হ্যাভ অলরেডি রিসিভড, আমি ইতিপূর্বে সেটি গ্রহণ করেছি। এরকম আই হ্যাভ রিসিভড, আমি গ্রহণ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি আপনাকে বলতে চাই, কোনো বিষয় সহজ না, আবার কোনো বিষয় অনেক বেশি কঠিন না, তাহলে পৃথিবীর মানুষ পারত না। তো কঠিন হচ্ছে একটা, সেটা হচ্ছে নিজের মনকে স্থির রাখা, নিজের মনকে বুঝানো এবং বুঝিয়ে প্রতিদিন একটা টাইম শিডিউল করে আপনার সেখানে প্র্যাকটিস করা। 1 ঘন্টা হোক, 30 মিনিট হোক, 2 ঘন্টা হোক, সেই টাইমটা মেনটেন করে আপনার এভাবে 3 থেকে 6 মাস প্র্যাকটিস করে যাওয়া। এটা কঠিন না ভাই, বাট কঠিন হয়েছে আপনার মনকে বুঝানো। কারণ আমরা সব পারি, মনকে বুঝিয়ে পারি না। মনে হয় যেন রাতে বলি সকালে করব, সকালে বলি দুপুরে করব, দুপুরে বলি বিকেলে করব। এই করা শেষ হয় না, কোনো দিনও শেষ হবে না। এইভাবে করতে করতে 5, 10, 20 বছর কেটে যাবে। একটা সময় দেখবেন ওপারের ডাক এসেছে, চলে যেতে হবে। আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আপনার মনের যে চিন্তা, আপনার যে একটা স্বপ্ন থাকা উচিত, একটা ড্রিম থাকা উচিত, সেটি কিন্তু কখনোই আপনি সাকসেসফুল করতে পারবেন না। আমি আপনাকে নলেজ দিতে চাচ্ছি না, বাট আমি আপনাকে বলছি যদি ইংলিশ ভাষাটা আপনার শিখতে হয় তাহলে আপনাকে অবশ্যই
প্র্যাকটিস করে যেতে হবে, সেটি আপনি যেভাবেই করেন না কেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।